গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমিও ভালো আছি। তা আমাদের রান্নার দিদি সে 3 দিন ধরে আসবে না বলেছে, দেশের বাড়িতে গেছে। তাই আমাকেই পুরোটা আজকে করতে হবে। তা সকালে উঠেছি, আগের মনে হচ্ছে কি জানো তো, আগে যেরকম করতাম না, যে সকালে উঠেই ওর জন্য টিফিন করা, তারপরে রান্না করা, ঘর ঠর গোছানো, আজকে সেরকম মনে হচ্ছে। সকালে উঠেই আগে রান্না করতে চলে এসেছি। তা দেখি আমি আজকে সারাটা দিন পারি কিনা ঠিকঠাক করে। কারণ এই বাড়িতে আসার পরে যে কদিন রান্না করেছি সে কদিন আমার বর বাড়িতে ছিল, তা দোতাকে ধরেছে, আমি করতে পেরেছি। তারপরে যবে থেকে রান্না দিদি আসছে, আমাকে তো আর রান্না করতে হচ্ছে না, টুকটাক কিছু করতে হয়, টিফিন টিফিন, কিন্তু পুরোপুরিটা করতে হয়নি। তা আজকে দেখি যে দোতাকে নিয়ে আমি পারি কিনা, কারণ আজকে সকালেই ও কাজে চলে যাবে, আসবে রাত্রে, সারাটা দিন আমাকেই সামলাতে হবে। তা দেখো আমি আজকে সারাটা দিন ঠিকঠাক করে সামলাতে পারি না নাকানি চোবানি খাই। ঠিক আছে, তা সারাটা দিন আজকে আমার সাথে কিন্তু থাকতে হবে। তা যাই, খাবার প্রথমে বাসনটা মেজে নিই, কালকে রাত্রের কটা বাসন আছে, তারপর রান্না শুরু হবে। কালকে রাত্রেই পুরো বাসনটা মেজে রাখতাম জানো তো, কিন্তু রাত্রে বাসন মাজতে মাজতে ওর বাবা ডাক দিল যে দোতা আর থাকছে না। আসলে ওর খুব ঘুম পেয়ে গেছিলো, তার জন্য আর থাকছিল না বলে যতটুক মাজা হয়েছিল, বাকিটুকু এখন মেজে নিলাম। তাই এইদিকে আটা মাখছি, আটা মাখতে মাখতে মনে হলো যে আগে না আমি তরকারি বসাতাম, তারপর কিন্তু রুটিটা করতাম। তাই অনেক দিন যেহেতু রান্না করি না, ভুল হয়ে গেছে, আগেই আমি আটা মাখতে শুরু করে দিয়েছিলাম। তারপর মনে পড়লো যে না, আগে তরকারিটা পাশে বসিয়ে দিই, যেহেতু আলু ভাজবো, আলুটা কেটে পাশে বসিয়ে দিই, সাইডে আমি রুটিটা করতে পারবো। তারপরে গিয়ে আলুটা কাটতে শুরু করলাম। হ্যাঁ, সাবধানে যেও। আমাদেরও চলে গেল কাজে। তা এখন বাজে, এই দেখো, মোটামুটি আমার অনেক কাজ হয়ে গেছে। ভাতটা করিনি, ডিমের ঝোল বসিয়েছি, নামাবো। সকালবেলা রুটি আলু ভাজা করেছি, ও খেয়ে টিফিন নিয়ে গেল। আর ডাল করেছি, আর ডিমের ঝোল করছি আজকে, একেবারে করে রাখবো রাত্রের পর্যন্ত, মানে দুপুরেও খাবো ডিমের ঝোল, আর রাত্রে রুটি দিয়ে ডিমের ঝোল খাবো, সেইভাবেই করে নিচ্ছি। রাত্রে শুধু রুটিটা করব। আর ভাতটা এখন করিনি, ভাতটা না যখন খাবো দুপুরবেলা তখন ভাতটা করে নেব। এমনি চাল ঠাল ধুয়ে ভিজিয়ে রেখেছি। তা সকালে একবার চা খেয়েছি, কিন্তু এখন আরও একবার চা খাবো। আর আমার দোতা একবার উঠেছিল জানো তো, তা উঠে আবার সে ঘুমিয়ে পড়েছে। তা এখন একটুখানি চা খাবো। ঠিক আছে। ঘড়িটাকে আমার বর 20 মিনিট ফাস্ট করে রেখেছিল। এবার দেখতে এত অসুবিধা হতো আমার, খালি ঘড়ি দেখতাম, ভাবতাম কিন্তু ফাস্ট আছে, আবার মাঝে মাঝে মনেও থাকতো না। সকালবেলা হয়তো বাথরুম টাথরুমে গেছি বা কিছু, দেখি 5টা বাজে বা 5:30 বাজে, তখন দেখি ইস 5:30 বাজে, আর কিছুক্ষণ পরে তো উঠবো, থাক উঠেই যাই। কিন্তু তখন 5:30 না, তখন 5টা বাজে, কারণ 20 মিনিট ফাস্ট, অনেক সময় মনেও থাকে না। আর তার জন্য আজকে জানো তো এটাকে কমিয়ে দিলাম, 10 মিনিট রাখলাম ফাস্ট। আর আমার বর এদিকে 20 মিনিট ফাস্ট করেছে, ওকে যখন বললাম যে করো না, বলে না আমার অসুবিধা হয়। কিন্তু ও কোনো কাজ করে যখন ঘড়ির টাইম দেখে, আমাকে যদি সময় জিজ্ঞাসা করে আমি এই ঘড়ি দেখে বলি, তখন বলবে কি যে এইটা না, তোমার ফোন দেখে বলো ফোনে কটা বাজে। তা ফোনের টাইমই যখন নাও তুমি, একদম কারেক্ট টাইম হয়, তারপরেই ও ঘর থেকে বেরায়। আগে কিন্তু বেরায় না কাজে যাওয়ার আগে, মানে 20 মিনিট ফাস্ট করেছো যখন, একটু আগে বেরাও কাজে যাবা, কাজের জন্যই তো ফাস্ট করেছো, কিন্তু তা করবে না। ও কী করবে, ঘড়ির টাইম, সরি মানে মোবাইলের টাইম দেখে বেরাবে, কিন্তু ঘড়িটাকে করে রেখেছে 20 মিনিট ফাস্ট। আমার ভীষণ অসুবিধা হচ্ছিল, তা আজকে কমিয়ে দিলাম, 10 মিনিট ফাস্ট করে দিলাম।
দোতাকে স্নান করাবো, তাই তেল মাখার জন্য এই ঘরে নিয়ে এসেছিলাম। এমন সময় ভ্যাটের গাড়ি এসেছে, তার নোংরাটা দিতে যাব আর দোতার ডাইপারগুলোও ফেলতে যাব। তাই জন্য দোতাকে একটুখানি এখানে ফোন চালিয়ে দিয়েছি। ফোনটা চালিয়ে যদি না দিতাম না, ও খেলতে খেলতে সামনের দিকে চলে আসতো, বা আমি সামনে না থাকলে আমাকে দেখার চেষ্টা করতো। তাই একটুখানি ফোন দিয়ে দিলাম। এবার তোমরা অনেকেই বলবে যে দিদি কেন দিলে ফোন, এত ছোট বাচ্চাকে কেন ফোন চালিয়ে দাও? কিন্তু একা সংসারে কি করব বলো? এই যে এখানে আসলাম, এই সময়টুকু একটুখানি ফোন না দিলে চলেই না, তাই জন্য দিতে হয় মাঝে সাঝে। ছেলের এ কটা কাঁথা কাপড় আছে, এখন এগুলো ধুয়ে নেব। সকালে আজকে ধুইনি, সময় ছিল কিন্তু ধুইনি, ইচ্ছা করে একটু ফোন দেখছিলাম তাই আর ধুইনি। ভাবলাম আর কোনো কাজ নেই, সকালেই রান্নাবান্না হয়ে গেছে, তা পরে করবো খানে। তা প্রথমে এখন ঘর মুছবো। আরেকটা কথা, আমি এখনও না এই ডান্ডা দিয়ে ঘর মুছি, আমার ভীষণ অসুবিধা হয়। বসে সুন্দর করে নেতা দিয়ে ঘর না মুছলে না মনে হয় পরিষ্কার হয় না, কিন্তু কি করব। তা আমার না 6 মাস হয়ে গেছে, সিজার হয়েছে তো 6 মাস হয়ে গেছে। আর কতদিন পর থেকে পারবো আমি একটুখানি ঘর মুছতে? তোমরা যদি কেউ জানো আমাকে একটু কমেন্টস করে বলো তো। কারণ মাকে জিজ্ঞাসা করলে মা বলে কি, দাঁড়া আর কটা দিন যা, তারপর ওইভাবে ঘর মুছবি, এখন মোছ না কোনো মতে ডান্ডা দিয়ে, অনেকেই করে। তা যাই হোক, আমার তো পোষাচ্ছে না এই ডান্ডা ফান্ডা দিয়ে মুছতে। তা যাই হোক, তোমরা যদি জানো আমাকে একটু কমেন্টস করে বলো যে আর কতদিন পর থেকে আমি নিচে চেপে বসে ভালো করে ঘর মুছতে পারবো। এখন যাই, এটা ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও এখন বেশ টানা কিন্তু ঘন্টাখানেক ঘুমাবে, তার মধ্যে আমার ঘর মোছা আর এগুলো কেচে একেবারে স্নান করে বেরাবো। খেতে বসে গেছি, খিদেও পেয়ে গেছে আর যেহেতু সময়ও হয়ে গেছে তাই জন্য খেয়ে নিচ্ছি। যেহেতু দোতা এখনও ঘুমাচ্ছে, ওঠেনি, তা ভাবলাম সেই সুযোগে খেয়েও নিই। আর এই যে দেখো, সকালবেলা বলেছিলাম না যে ডাল করেছিলাম, আজকে না কুমড়ো দিয়ে ডাল করেছিলাম, তা ডাল দিয়ে খাচ্ছি। আর এই যে ডিম করেছি, ডিম আর আলু ভেজেছিলাম সকালে রুটির জন্য, তো একটু বেশি করেই আলু ভেজেছিলাম, সে আলু ভাজাও রয়ে গেছে। তা আলু ভাজা দিয়ে ডাল দিয়ে খাচ্ছি, এখন ডিম দিয়ে খাবো। দেখো গলাটা খালি খালি লাগছে না, যেই বলা সেই সারা। দোতা গলার হাতটাকে ভেঙেই দিয়েছে, সেদিন তোমাদের বললাম না ও টানে মুচকে গেছে, ওটাকে ঠিক করতে গিয়ে একটু মানে চির ধরে গেছে। কালকে তো এমন জোরে টান দিয়েছে, পুরো একেবারে ভেঙেই গেছে, আর পরা যাবে না। ভেঙে একদম নিচে পড়ে গেছে, এমন না যে লেগে লুগে রয়েছে, পুরো একদম নিচেই পড়ে গেছে। এখন ওটা ঠিক না করা পর্যন্ত আর পরা যাবে না। তা গলাটা দেখো কিরকম ফাঁকা ফাঁকা লাগছে। ভাবছি দোতা যেই চেনটা পেয়েছে ওটাই পরবো ওখানে, কিন্তু আবার ভাবছি ওটা পরলেও দোতাই টান মারবে, টেনে ওটাও হয়তো ছিঁড়ে ফেলবে, তাই জন্য আর পরিনি। সন্ধ্যা হয়ে গেছে, তা ছেলে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো তুলে আনলাম, কিন্তু শুকায়নি জানো তো। কয়েকটা শুকিয়েছে, প্যান্ট ট্যান্টগুলো শুকায়নি, ওগুলো এখানে মেলে দেব। আমার নাইটিটাও শুকায়নি। ওর বাবা কাজ থেকে চলে এসেছে, তা ছেলে ওর বাবার সাথে খেলা করছে, সেই ফাঁকে এগুলো মেলে দিয়ে তারপর চা করে নিয়ে ওর বাবাকে দেব। রুটি করা হয়ে গেল রাতের, আর করেছি বেগুন পুড়িয়েছি, বেগুনটা মাখিনি, যখন খেতে বসবো তখন মাখবো। তা যখন রুটি করতে এসেছিলাম দোতাকে ঘুম পাড়িয়ে এসেছিলাম, তারপরে দোতা দেখছি এখন কি করে, উঠে গেছে মনে হয়, কারণ কার্টুন চলছে। হলো দেখি দোতা কি করছে, দাঁড়াও। কার্টুনের আওয়াজ হচ্ছে, তার মানে কার্টুন দেখছে ওর বাবা, হয়তো কার্টুন দেখাচ্ছে। যা ভেবেছিলাম তাই, দেখো কিভাবে দেখছে। বাবার ভুঁড়ির ওপরে শুয়ে নিয়েছে, শুয়ে বেশ দেখছে আরাম করে, বেশ গদি গদি পাচ্ছে, মজাই পাচ্ছে। দেখেছ, যা ভাবছিলাম। তা চাই ততক্ষণে তোমাদের সঙ্গে একটুখানি কথা বলে নিই।
মোটামুটি তো সব কাজ শেষ হয়ে গেল। আর আজকে সারাটা দিন তো দেখতেই পারলা তোমরা আমি কিভাবে কি করলাম। আর সত্যি কথা বলতে কি, যতটা ভেবেছিলাম না যে রান্নার দিদি না আসলে আমার কষ্ট হবে, সত্যি বলতে আমার একটুও কষ্ট হয়নি। আর তার জন্য কিন্তু ফুল ক্রেডিট হচ্ছে দোতার। দোতা আজকে শান্ত ছিল, আজকে বলে না, মোটামুটি দোতা একটুখানি ঘুমোয় বলে আমি কিন্তু অনেক সময় পেয়েছি। আজকে আমি সারাক্ষণ কাজ করে দেখো ভিডিও তোমাদের সাথে করেছি, তারপরে সব কিছুই ঠিকঠাক হয়ে গেছে, তারপরে একটু ফোনও দেখতে পেরেছি, সময় পেয়েছি। দুপুরবেলা ঘুমানোর পরে দোতা যখন দুপুরবেলা উঠে গেছিলো, ওর সঙ্গে একটু খেললাম, তারপরে দোতা ঘুমানোর পরে আমিও ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে বিকেলবেলা একটুখানি কিন্তু ফোনও ঘেঁটেছি, সবই করতে পেরেছি। তা যদি রান্নার দিদি না আসে কখনো কখনো, তা আমার তেমন কিছু অসুবিধা হবে না, এইটা বেশ আমি বুঝতে পেরে গেলাম। তা যাই হোক, আর বেশি ভিডিওটা লং করব না, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তাহলে এখন রাখি, গুড নাইট, টাটা।